ওমা ওমা এটা কি? বাহ, ভালোই তো লাগে। হ্যাঁ, ব্যায়াম চলে, ব্যায়াম, ঠিক আছে। কিরে, এটা কি পড়লো? যাই দেখি তো। আসসালামু আলাইকুম। এটা তো একটা পার্সেল। দেখি এর মধ্যে কি আছে, আপনাদেরকে শেয়ার করি, আনবক্সিং করি এখন। হ্যাঁ, আপনারা সাথে থাকেন। আমি এখন এটা খুলতেছি, দেখেন কি আছে, কি হতে পারে। বক্সটা তো সুন্দর ছিল। এই প্লাস্টিক, এটা এখানে রাখলাম। এটা আবার কি? ওমা ওমা এটা কি? বাহ, ভালোই তো লাগে। হ্যাঁ, ব্যায়াম চলে, ব্যায়াম, ঠিক আছে। প্লাস্টিক। এটা হচ্ছে আমার ভিডিও মেকিং কিট। এই যে এটা, এটার মডেলটা হচ্ছে AY49। দেখতে পাচ্ছেন? এটা এখন আনবক্সিং করবো আপনাদের সামনে, ঠিক আছে। চলেন আমি আপনাদের দেখাই, একদম ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখবেন। এত রিজনেবল প্রাইসে, এত কম দামে এত সুন্দর একটা ব্লগিং কিট আমি পাবো, যে এটা আমি আশা করি নাই। দেখেন, আপনাদেরকে দেখে, আপনারাও দেখেন, যদি ভালো লাগে আপনারাও দেখেন। এই যে দেখছেন, এখানে একটা লাইট দেওয়া আছে, এখানে একটা মাইক্রোফোন দেওয়া আছে, মাইক্রোফোনের ওয়্যার। এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, এটা হচ্ছে আপনার যে ট্রাইপড, যেটাকে ছোট হ্যান্ড ট্রাইপড বলা হয়, এটা হচ্ছে সেটা, ঠিক আছে। চলুন আমি আস্তে আস্তে একটা একটা আপনাদেরকে দেখাই কিভাবে এটা ফিটিং করা হয়। অ্যাকচুয়ালি আমি আগে কখনোই করি নাই, আমি একটু দেখে নেই এখানে। এখানে সিস্টেমটা দেখে নিলে বেটার হবে। দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? এই হলো ছোট যে ট্রাইপড আছে সেটা। হ্যাঁ, এটা এখন কেমনে কি করব কিছুই তো বুঝতে পারতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। হ্যাঁ মামা, তোর ব্যাগ দিয়ে খুলি যার। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে 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 এই যে এখানে এখানে চাপ দিয়ে ধরলে তারপরে এটা এইভাবে উপর করবে। হ্যাঁ, এটা লক। এই যে এটা হচ্ছে আপনি মানে নর্মালি যখন বসায় আপনি ভিডিওটা করবেন, সেক্ষেত্রে আপনি এটাকে এখান থেকে খুলতে হবে। এই যে এইখানে এইখানে এইভাবে এনে আবার এবার আবার লক করে দিতে হবে, ঠিক আছে। এই যে তারপর হচ্ছে এখানে লাগবে গিয়ে, আমি যেটা এখানে মোবাইল লাগাবো, এই যে এটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এইখানে এখানে কত সুন্দর কিন্তু মুভি হচ্ছে। এখানে আপনি ফোনটাকে এভাবে বসাতে পারবেন, আবার আপনি এভাবে করে মোবাইলটা এভাবে রাখতে পারবেন এখানে। এটাকে আমি এখন লাগাবো। আমি নর্মালি সবসময় ফোনটাকে সোজা করে ভিডিও করি, তো সেক্ষেত্রে আমি এখন এটাকে সোজা করে লাগাবো। এখানে আবার একটা গ্যাপ দেওয়া আছে, এখানে মেবি লাইটটা অ্যাড হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা লাইট অ্যাড হবে। এটাকে আমি দেখেন, এখানে একটা স্ক্রু দেওয়া আছে। এই স্ক্রুতে এখানে বসিয়ে তার পরবর্তীতে নিচে যে এটা রাউন্ড সার্কেল দেখতে পাচ্ছেন, এটাকে ঘোরালে মেবি এটা টাইট হবে। দেখতে পাচ্ছেন, এটাকে আমি টাইট করতেছি। মানে আমি যতটুকু মনে করি যে অল্প দামে যারা ব্লগিং কিট খুঁজতেছেন, ভিডিও করার জন্য কিট খুঁজতেছেন, এটা একদম বেস্ট অপশন। যেখানে আপনি একটা লাইট পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, তারপর একটা সুন্দর একটা হ্যান্ড ট্রাইপড পেয়ে যাচ্ছেন। এই দেখেন, এটা অলরেডি এখানে সেটিং হয়ে গেছে। হ্যাঁ, এই কিটটা মেবি এভাবে হবে। আর এরপরে লাগানো যাচ্ছে যে লাইট। এই যে এখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন, লাইট, এই লাইটের পিছনে একটা সুইচ দেওয়া আছে। এই যে সুইচ, এটা হচ্ছে অফ অন বাটন। এখানে ব্যাটারি আছে। এখানে আমি প্রথমে 3টা লাগিয়ে নিয়েছিলাম। এই যে এইখানে ভিতরে আপনি 3টা ছোট পেন্সিল ব্যাটারি লাগাতে পারবেন, যেটা আপনি নর্মালি অনেকদিন ইউজ করতে পারেন। এখানে দেওয়া আছে লাইটটা অ্যাডজাস্ট করার মতো কিট। এটা হচ্ছে সামনের দিক, আর এটা হচ্ছে পিছন দিক। আপনি লাইটের ঠিক এখানে, এই যে মোবাইল যেখানে বসাবেন তার উপরের দিকে আপনি এভাবে, হয়তো যদি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করেন তাহলে আপনি লাইটটাকে এভাবে লাগাবেন আপনার দিকে করে, আর ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে ঠিক এভাবে লাগাবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য, ধরেন আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করব, সেক্ষেত্রে আমি লাইটটাকে
পিছনের দিকে মুভিং করে লাগাই দিছি আপনাদের দেখানোর সুবিধার্থে। দেখেন এটাকে আপনি ঠিক এইখানে এই যে উপরে যে গ্যাপটা আছে ওখানে ঢুকিয়ে দিয়ে আপনি এটাকে এভাবে টাইট করে দিলে এখানে লাইটটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এখানে আছে আরেকটা, এখানে একটা ওয়্যারটা হচ্ছে গিয়ে আপনার যে আপনি ভিডিওর সাউন্ডের জন্য। আমি তো যতটুকু জানি যে এইরকম যে মাইক্রোফোনগুলো ইউজ করা হয় এখানে একটা দেওয়া আছে। দেখেন এই জিনিসটা দেখলে কিন্তু একদম যে রোড আমরা যে প্রফেশনাল যারা ভিডিও করে, যারা রোডে বা ক্যামেরাতে ব্যবহার করে সেই মাইক্রোফোনগুলোর মধ্যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো আপনি যখন বাসায় ভিডিও করবেন সেক্ষেত্রে আপনি এটা খুলে ভিডিও করলে আপনার জন্য বেটার হবে। আর আপনি যখন বাইরে আউটডোরে ভিডিও করবেন, ইনডোরের ক্ষেত্রে খুলে ভিডিও করলে ভালো। আর আপনি যদি আউটডোরে করে থাকেন, আউটডোরে করলে ঠিক এটা এই যে এখানে যেটা দেওয়া আছে মানে নয়েজ রেডিয়েশনের জন্য, তো আপনি এটাকে সুন্দরভাবে এখানে তো অ্যাড করা থাকে। আপনি জাস্ট এটাকে ব্যবহার করলে বাইরের যে আপনার আদার্স যে সাউন্ডগুলো নয়েজগুলো এটা আসবে না আপনার ভিডিওতে। তো আপনি এটা কিভাবে লাগাবেন, এই যে দেখেন এখানে একটা কিন্তু ওয়্যার লাগানোর মতো একটা পোর্ট দেওয়া আছে, মানে ওয়্যারটা লাগানোর জন্য যেটা আপনি ফোনের মধ্যে লাগাবেন। সেক্ষেত্রে আপনার এই যে এখানে যে ওয়্যারটা এটা ঠিক আপনার এই যে এইখানে লাগবে। হ্যাঁ, আচ্ছা, আগে আমি এটা অ্যাড করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হলো কি আপনি লাইটের এখানে 3টা জায়গা দেওয়া আছে, একটা, তারপর হচ্ছে 2টা, তারপর হচ্ছে 3টা। হ্যাঁ, এই 3টা জায়গায় আপনি আপনার চাইলে আপনার সুবিধা মতো আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আমি আমার সুবিধা ক্ষেত্রে আমি এটা এখন ব্যবহার করব সাইডে। হ্যাঁ, সাইডে বলতে আমি যখন সামনের ক্যামেরা ইউজ করব সেক্ষেত্রে আমার এটাকে আমার ফেসের দিকে দিয়ে দিলে সাউন্ড কোয়ালিটি ভালো আসবে। আর যদি আমি এটা সামনের দিকে উপরের দিকে দিই তাহলে ভালো আসবে, সাইডে দিলে ভালো আসবে। কিন্তু আপনি যখন পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, তো যখন আপনার সাবজেক্ট সামনে থাকবে আপনি এটাকে এভাবে ব্যবহার করতে পারেন, ঠিক সামনের দিকে। হ্যাঁ, এভাবে ব্যবহার করলে আপনার সাবজেক্টের সাউন্ডটা ঠিক ক্লিয়ার আসবে। যখন আপনি কথা বলবেন তখন আপনি এটাকে সেম এই জায়গায় ব্যবহার করতে পারেন বা উপর ব্যবহার করতে পারেন। আমি এখন এটাকে নর্মালি ধরেন আমি এখন এখানে ব্যবহার করবো, আমি কমফোর্টেবলের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইডে যে ইজটা দেওয়া আছে এটাকে আমি ঠিক এখানে ব্যবহার করছি লাইটের সাইডে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন এখানে হবে আমার ফোনটা। এখন আমি ফোনটা অ্যাকচুয়ালি আমার ভিডিও চলতেছে তাই আপনাকে দেখাতে পারতেছি না। ফোনটা ঠিক এখানে লাগবে, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় লাগার পরবর্তীতে আমি এই ওয়্যারটা, এখানে যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ওয়্যারটা আমি ব্যবহার করতে পারবো। ওয়্যারটাকে ঠিক আমি এই যে মাইক্রোফোনের এই যে পিছন দিকে অ্যাড করব। এখানে অ্যাড করার পরে এই যে এখানে কর্ডটা দেখতে পাচ্ছেন, এই কর্ডটা আপনি ঠিক কোথায় একদম নর্মালি আপনার এই ফোনের যে হেডফোন আছে ওইখানে এটা কানেক্ট করলে তো আপনার সাউন্ড কোয়ালিটিটা ঠিক ফোনে রেকর্ড হবে। সেক্ষেত্রে এখন আপনি এটা করতে পারেন, আপনি এটা চাইলে ইউজ করতে পারেন বা ব্লুটুথ বা কোনো আপনার যদি আলাদা এক্সট্রা কোনো বয়া থাকে আপনি সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এখন আপনাদেরকে আমি দেখাবো, আচ্ছা ওয়াইটা যেহেতু ভিডিও করতেছি না সেটা খুলে রাখি। একটা রিমোট দেওয়া আছে, রিমোটটা আমার ড্রয়ারে আছে। রিমোটটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম, রিমোটটা ঠিক ড্রয়ারে আছে। এখন আপনাদেরকে কিভাবে দেখাই, মানে রিমোটটা আপনি চাইলে ব্লুটুথে ব্যবহার করতে পারেন। আপনি স্ট্যান্ডটাকে ট্রাইপডটাকে দূরে রেখে আপনার হাতে ইউজ করতে পারেন। আপনি ইউজ করলে আপনি যখন আপনি এখানে ক্লিক করবেন সেই ক্ষেত্রে আপনার ভিডিও অন হবে, আপনার ছবি তুলতে পারবেন, সেলফি তুলতে পারবেন একদম অনায়াসে। আর এই যে দেখেন লাইটটা দেখেন, আমি আপনাদেরকে লাইটটা দেখাই। এইখানে যখন আপনি এই যে ছোট যে জায়গাটা এখানে প্রেস করবেন তখন আপনার লাইটটা জ্বলে উঠবে। দেখেন ফার্স্ট আমি একবার ক্লিক করছি জ্বলে উঠছে, এটা হচ্ছে নর্মাল লো লাইট, এটা হচ্ছে একটু মিডিয়াম, এরপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে হাইলাইট। আপনি হাইলাইটে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ব্যাটারি চার্জ চলে যাবে। আমি মনে করি মিডিয়াম বা লোতে ব্যবহার করলে ঠিক আছে। আপনি 3বার ক্লিক করতে পারেন, এখানে 3বার ক্লিক করলে আপনার যত ক্লিক করবেন তত আপনার ভালো ভিডিও কোয়ালিটি আসবে। ফেসে যত বেশি লাইট পড়বে তত ভালো কোয়ালিটি আসবে। তো দেখেন এখানে হচ্ছে গিয়ে একটা লাইট, একটা মাইক্রোফোন, একটা মোবাইল লাগানোর স্ট্যান্ড, একটা ট্রাইপড। এটাকে আপনি ধরে একদম নর্মালি আপনার একটা ব্লগ, মানে যারা নর্মাল অল্প প্রাইসে ব্লগিং কিট খুঁজতেছেন তারা এটা নিলে তাদের জন্য খুব ভালো হবে, একদম রিজনেবল প্রাইস আর অনায়াসে ব্যবহার করতে পারেন। জিনিসটা অল্প দামে অনেক স্ট্রং। আমি যেটা মনে করি আমি সাজেস্ট করবো যে আপনারা চাইলে এটা নিতে পারেন। এই যে এটা হচ্ছে তার ব্লগিং কিটের বক্স, এই যে সেম দেখতে পাচ্ছেন, কোনো ডিফারেন্ট কিছু নাই, একদম সেম। দেখেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার আইডি ফলো দিয়ে রাখবেন, লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।